হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এমনি এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে যে আমি সকাল সকাল একদম উঠতে পারছি না। এখন বাচ্চা হয়তো ওই 9:30 বা 8:30 বা 8:45 সেরকম একটা কিছু বাজবে। তো তখন উঠে পড়েছি, উঠেই জাস্ট আমি সোয়েটারটা পরে নিলাম, কারণ সোয়েটার ছাড়া একটুও বাইরে বেরোনো যাচ্ছে না। তো আমি একটু ফ্রেশ হয়ে এলাম। এখন আমি ঘরটা একটু পরিষ্কার করে নেব। আর এতটা ঠান্ডা পড়েছে কি যে আমি ঘরটা না খুলতেও পারছি না, জানলাগুলো এত ঠান্ডা পড়েছে, বীভৎস ঠান্ডা আমাদের এখানে। তোমাদের এখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। তো ভালো করে একটু ঘর দুয়ারটা পরিষ্কার করে নিলাম। দেন আমি একটুখানি, মা কফি বানিয়ে দিয়েছিলো, সেই কফিটা খাচ্ছি। কফিটা খেতে খেতে একটুখানি পড়ে নেব। তো পড়া হয়ে গেলে আমার জন্য আমার ঠাম্মা ওয়েট করে থাকে, বিকজ আমার ঠাম্মা কিছুই করতে পারে না, সব কিছু করে দিতে হয়। তো এখন আমি এসেছি ঠাম্মাকে ওই সোয়েটার ময়েটার পরে। এবার প্রথম থেকে যেগুলো করছি সেগুলো তো তোমাদের সাথে সবটা শেয়ার করা যাবে না। তো একদম মানে একটুখানি গাটা স্পঞ্জ টঞ্জ করে দিয়েছি, করে দিয়ে এখন পরিয়ে দিচ্ছি হচ্ছে সমস্ত সোয়েটার, গরম জামা যা যা থাকে সব কিছু পরিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সব কিছু শুয়ে করে দিতে হচ্ছে, কারণ ঠাম্মার উঠে বসার ক্ষমতা নেই, মানে ধরলে পারবে বাট নিজে পারবে না। তো এখন জাস্ট ওগুলো পরিয়ে এখন একদিকটা আমি ধরেছি, একদিকটা বাবা ধরেছে। আর বোনকে বলছিলাম একটু ভিডিওটা বানিয়ে দিতে, কীভাবে ঠাম্মাকে করাই দেখাবো সবাইকে, এই কারণে বোন ভিডিওটা বানিয়ে দিচ্ছে। তো যা হোক করে দেখছো দাঁড়িয়ে আছে, তো ধরে আমরা এখন যা হোক করে শাড়িটা পরিয়ে দিচ্ছি। আর এবার শাড়িটা পরেই এবার একটুখানি বাইরে বেরোবে, রোদটা একটুখানি খেতে বলতে কি বসে থাকতে পারে না শুয়ে। আর বাইরে যেদিনকে রোদ বেরোয় সেদিনকে একটু বার করতে পারি, কিন্তু যেদিন রোদ না বেরোয় সেদিনকে আর বার করতে পারি না। তো শুয়ে দিয়ে এখন মুখটা কোনো ময়শ্চারাইজার দেওয়া হয়নি, ওই কারণে একটুখানি ক্রিম এনেছি, ভালো করে একটুখানি ময়শ্চার করে দিচ্ছি। আর হাতটাকে তুলে আছে কেন বলো তো, কারণ ওই হাতটা এক্ষুনি জল দিয়ে একটু ধোয়াতে হবে, কারণ ঠাম্মা সব কিছু পরিষ্কার হলো, হাতটা নিজেই ধোবে। তো ওই কারণে একটুখানি বোন জল এনে দিল, জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তারপর ঠাম্মাকে এখানে করানো হয়ে গেলে আমাদের বাড়ির একটু বাইরের পোর্শনটা চলে গেছিলাম, সেই পোর্শনটা একটুখানি ঝাড় দিয়ে দিলাম, কারণ ওখানটা এতটা পরিমাণে পাতা পড়ে, দেখতেই পাচ্ছ যে কত গাছ আছে। আর এই শীতকালের টাইমে অনেক গাছের থেকে পাতা পড়ে, তো সেই পাতাগুলো পড়ে থাকলে রাস্তাটা খুব বাজে দেখে, কারণ ওদিক থেকে যারা আসে ভালোভাবে আসতে পারবে না। তো তার কারণে এখানে একটু ভালো করে ঝাটপাট দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে এখন বিকালবেলা বসে পড়েছি হচ্ছে পড়াতে। বিকালবেলা সবাই পড়তে এসেছে, আর পড়িয়ে টড়িয়ে উঠে গেলে আমি তোমাদেরকে আজকে একটা জায়গায় নিয়ে যাবো। আমাদের এখানে হচ্ছে মেলা, তো কিসের মেলা হচ্ছে সেটা তোমরা অবশ্যই গেলে দেখতে পাবে। আর এতটা পরিমাণে বাইরে ঠান্ডা যে বললামই তোমাদেরকে যে একটা সোয়েটার পরে হচ্ছে না, তাই আর একটা সোয়েটার পরেছে, ওর উপর আর একটা সোয়েটার পরেছে, কারণ আমি একটা সোয়েটার পরে একদম থাকতে পারছি না, একটা সোয়েটার পরে বাইরে যাওয়াই যাবে না। তো তার কারণে আর একটা ভালো করে সোয়েটার পরে নিচ্ছি এবং নিজেকে ভালো করে প্যাক আপ করে নিয়ে চলো এবার বেরিয়ে পড়ি মেলা দেখতে। তো এখন দেখো কাছাকাছি চলে এসেছি, আর আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। অন্যবার আমরা টোটো দিয়ে আসি, কিন্তু আজকে আর কোনো টোটো পাইনি, ওই কারণে হেঁটেই আসতে হয়েছে। তো আমি ছিলাম, বোন ছিল, মা ছিল, আর একজন ছিল, তো আমরা এই সবাই মিলে গেছিলাম হচ্ছে মেলা দেখতে। আর দেখতেই পাচ্ছ দেখো কত মেলা বসেছে। আর মজা তো আমার হয়নি, কারণ আমি তো জাস্ট ঘুরতে এসেছি, মজা তো হয়েছে আমার বোনের। ওখানে মিকি মাউসগুলো ছিল, জাম্পিংগুলো ছিল, ওগুলোতে চাপবে বলে ও এসছে, নাহলে মেলা দেখতে এত ঠান্ডায় আসাটার কোনো কথাই ছিল না। তো দেখো এখন এটা দিয়ে যাচ্ছে, আর এই রকম লাইটিংটাও করেছিল বেশ ভালো, মানে খুব ভালো। অনেক বড় মাঠে অনেক মেলা বসেছিল, সব কিছু হয়তো কভার আপ করতে পারিনি, বাট অনেক মেলা বসেছিল। তো চলো এখন যাচ্ছি, যেতে যেতে তোমাদেরকে দেখাবো যে কী ঠাকুর এবং কী পুজো হচ্ছে। তোমরা একটু ওয়েট করো, এক্ষুনি জানতে পারবে। আমি যাচ্ছি, বোন যাচ্ছে, মা যাচ্ছে, সবাই মিলেই যাচ্ছি। তো কী হচ্ছে বা তোমাদেরকে বলেই দিই কী পুজো, বিকজ আমার আর দেখানো হয়নি। বজরংবলী পুজো হচ্ছিলো। আর দেখো তোমাদেরকে যেটা বলছিলাম যে বোন এটার জন্য ওয়েট করেছিল, মানে এইটাতে কখন থেকে ও চাপবে। আর প্রথমে তো এত ভয় পাচ্ছিলো, একটুখানি উঠে বলছে আর যাবো না, আর পারবো না, ভয় লাগছে, ভয় পাচ্ছি। দিয়ে তারপর আস্তে আস্তে আমি ওকে সাহস দিয়েছিলাম, দিয়ে আস্তে আস্তে ও উঠছে ওপরের দিকটা করে। আর একবার যখন মজাটা পেয়ে গেছে, আর তো ওরা নামছেই না উপর থেকে, আর এমন জায়গাতেই উঠে বসেছিল যে ওদেরকে নামতে বলতেও পারছে না। তো খুব ওরা মজাই পেয়েছে। তো আজকে অনেকদিন পর আমি একটা বড় ভিডিও ছাড়লাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বা